পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোর স্বামী হবে মা, এর চাইতে দামি আর কি থাকতে পারে? আমি দামি মানুষের শ্বশুর হব, আমার জীবনটা ধন্য মা। তোর মা অর্থাৎ আমার নবীর শাশুড়ি হবে। আয়েশা বলে বাবা গো আমার কথা একটা কথা শুনো, এরপরে পছন্দ হইলে তুমি আমারে মাইরো, না পছন্দ হইলে মাইরো, পছন্দ হইলে নবীর কাছে একবার রিটার্ন যাও, নবীকে জিজ্ঞেস করবা বাবা আমি এখনো পর্যন্ত তোমার কাছে ঘুমাইলে 6 বছরের আয়েশা তোমার পেটের উপরে আমার পাউটা লাগিয়ে যায়, তোমার পেটের উপরে পাও না দিলে আমার ঘুম আসে না। আমি যে নবীর ঘরে যাব, নবীর থেকে প্রায় 50 বছরের কাছাকাছি আমি বয়সে ছোট, আমি যদি নবীর ঘরে যাই গো বাবা আমার পাউটা হয়তো কোনো এক সময় নবীর গায়ে লাগে যাইতে পারে বাবা, আমার কারণে কি তুমি মাওলার কাছে অপরাধী হয়ে যাওয়া? হে আবু বকরের মেয়ে, তুই কেমন মেয়ে? তোর বাবা আজকে অপরাধী হয়ে গেল, তোর পাও দুইটা নবীর গায়ে লেগে গেল। নবী যদি আমার ছোট্ট বয়স হিসাবে যদি এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আমি আয়েশা 100% রাজি। আবু বকর চোখের পানি মুছতে মুছতে নবীর কাছে রিটার্ন আসছে, নবীজি আমার আয়েশাই প্রস্তাবে রাজি। আমার নবী বললেন আবু বকর রে, আমার আয়েশা যখন রাজি হইছে আমার আয়েশারে বলিয়া দিও আমার আয়েশার সব অপরাধ আমি নবী ক্ষমা করে দিল। আমার নবীর নরম ভাষায় মুস্কি হাসা দিয়া কোলের মধ্যে নিয়ে ঘাড়ে নিয়ে চুমা দিয়া কয় বাবাজি এই কষ্টটা কি ভাতিজা চাচারে দিতে পারলেন? আমার লাগে কি একটু মায়া লাগলো না? এই 4.5 কিলোমিটার রাস্তা আমি পাগলের মতো দৌড়ে গেলাম আর আসলাম, তোমার কি একটু মায়া লাগলো না বাবা? আমার নবী চাচারে মুখের মধ্যে 2টা চুমা দিয়া কয় চাচা আপনি যে কষ্ট করে গেছেন আর আসছেন, আমি মুহাম্মদ অনেক কষ্ট পাইছি, কিন্তু আর এক দিক দিয়ে আমি শান্তি পাইছি। সেই দিকটা হলো আমার বাবা আব্দুল্লাহ যদি পয়সা থাকতো আমার বাবা আমারে আধা ঘন্টা পিটাইতো, কিন্তু আপনি একটা কোনো কথাও কইলেন না। চাচা আমি তো ভাবছিলাম আপনি যে রাগী মানুষ মিনার দিকে ফিরে আইসা আমার একটা আছার মারবেন। চাচা আমি আপনার ভয়ে মুখ লাল করে বসেছিলাম। আবু তালেবের আওয়াজটা শুনি এখন তুমিও নবীর প্রেমের আওয়াজ দিবা। আবু তালেব নবীর মুখের মধ্যে চাইবা ধরে বলে ও কলিজায় আমার, ও আমার কলিজা, তুমি কি এইটা জানো না নিজের শরীরে যদি কেউ ব্যাধি আঘাত করে কোন হামুরি দিয়া বাড়ি মারে ব্যথা কে পায়? আমার নবী কাছে বাড়ি মারে সে পায়। আবু তালেব বলে তোমার গায়ে আমি হাত দিব ওই ব্যথাটা তো আমার কলিজায় লাইগে যাবে রে বাবা। তুমি কি জানো তুমি আমার একটা কলিজা। কেন এই কথাটা বলছি বাবা? এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। এত আদরের চাচা 25টা বছর ধরে এত কষ্ট করে লালন পালন করলো, এই চাচাটাও কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব হলো না। জিবরাইল চলে গেল, নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করে কামটা কেমনে কি করি, কেমনে কি করি, কেমনে কি করি, কেমনে প্রস্তাব দেই। এর মধ্যেই বাবা ঘুম থেকে জায়গা দেখে একটু পরেই বন্ধু আবু বকর হাজির। আবু বকর রে, কাম তো নতুন একটা শরীয়ত ঘটিয়া গেছে যেটা কোনোদিন আমি কল্পনাও করি নাই। কি কল্পনা করেন নাই নবী ঘুমের ভিতরে কোনো ওহী আসছে কিনা? হ্যাঁ আবু বকর, ওহী আসিয়া গেছে গায়রে মাত্র। কি আসছে সেটা প্র্যাকটিক্যাল ওহী। এতদিন তুমি ছিল আমার বন্ধু, আজ থেকে হয়ে যাবা শ্বশুর। সঙ্গে সঙ্গে বলতেছে নবী গো 1 সেকেন্ড দেরি করতে হবে না, আমি এখনই যাচ্ছি। অতি দ্রুত বাসায় গেলেন, বললেন উম্মে আয়েশাকে বললেন মেয়েরে তাড়াতাড়ি করে কাপড় পরাও, 3 পিস পরাও। বলে 3 পিস তো রেডি। কয় ওইটা না আয়েশা। সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বলতেছে আর দেরি নয় আসমা 3 পিস পর।
কেন রাসূলের সাথে তোর বিবাহের বন্ধন আবদ্ধ হবে? মা কেমন, মায়া কেমন, মেয়ে কেমন গো বাবা? আমার মা তোমার মা। আয়েশা লাফ দিয়ে দাঁড়ায় বলে, মা গো বিবাহ দেবার ঠিকই, আমার কাছে কি একটু জিজ্ঞেস করলা না? সঙ্গে সঙ্গে হাদিস, এই জন্য নবী হাদিস থেকে হাদিস, কোন কুমারী মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার কোনো পারমিশন দরকার শরীয়তে গ্রহণযোগ্য নয়। সাইয়্যিবা অর্থাৎ বিবাহিতা মেয়ে বিবাহ দেওয়ার জন্য মা বাবার শর্ত তার জিজ্ঞেস করা। কোন কুমারী মেয়েকে বিবাহের জন্য বাবা মা যেটা সিদ্ধান্ত নেবে এটাই সিদ্ধান্ত। আয়েশা তোর আবার সিদ্ধান্ত কি? বিশ্বনবী বলছে কুমারী কোন সিদ্ধান্ত নেই, আমরা ভালো বুঝি। আয়েশা বলে, বাবা অন্তত আমার একটা অনুমতি তো দরকার আছে। কি অনুমতি বল? ও বাবা আমি তো রাজি নাও থাকতে পারি। টান দিয়ে তরবারি উঠে বলে, তুই যদি একবার বলস রাজি না, তোরে আর দুনিয়া আমি রাখবো না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোর স্বামী হবে না, এর চাইতে দামি আর কি থাকতে পারে? আমি দামি মানুষের শ্বশুর হব, আমার জীবনটা ধন্য। মা তোর মা অর্থাৎ আমার নবীর শাশুড়ি হবে। আয়েশা বলে, বাবা আমার কথা একটা কথা শুনো, এরপরে পছন্দ হইলে তুমি আমারে মাইরো, না পছন্দ হইলে মাইরো। পছন্দ হইলে নবীর কাছে একবার রিটার্ন যাও, নবীকে জিজ্ঞেস করবা, বাবা আমি এখনো পর্যন্ত তোমার কাছে ঘুমাইলে 6 বছরের আয়েশা, তোমার পেটের উপরে আমার পাউটা লাগিয়ে যায়, তোমার পেটের উপরে পাও না দিলে আমার ঘুম আসে না। আমি যে নবীর ঘরে যাব, নবীর থেকে প্রায় 50 বছরের কাছাকাছি আমি বয়সে ছোট। আমি যদি নবীর ঘরে যাই গো বাবা, আমার পাউটা হয়তো কোনো এক সময় নবীর গায়ে লাগা যাইতে পারে। বাবা আমার কারণে কি তুমি মাওলার কাছে অপরাধী হয়ে যাওয়া? হে আবু বকরের মেয়ে, তুই কেমন মেয়ে? তোর বাবা আজকে অপরাধী হয়ে গেল, তোর পাও দুইটা নবীর গায়ে লেগে গেল। নবী যদি আমার ছোট্ট বয়স হিসাবে যদি এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আমি আয়েশা 100% রাজি। আবু বকর চোখের পানি মুছতে মুছতে নবীর কাছে রিটার্ন আসছে, নবীজি আমার আয়েশাই প্রস্তাবে রাজি। আমার নবী বললেন, আবু বকর রে, আমার আয়েশা যখন রাজি হইছে, আমার আয়েশারে বলিয়া দিও আমার আয়েশার সব অপরাধ আমি নবী ক্ষমা করে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هو العزيز الغفور. وقال الله تبارك وتعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ করে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে দয়া করে সুস্থ রেখে ঈদকে সুন্দরভাবে কাটিয়ে আল্লাহ পাকের শুকর মসজিদে আগে আগে এসে আল্লাহর শুকর শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ হাজির করে দিয়েছেন। ওই আল্লাহ শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হয়তো এই মাসে 5টা জুমা হতে পারে এই মাসে। আল্লাহ শুকর এই শাওয়াল মাসের অনেক ফজিলত আছে। ফজিলতগুলোর মধ্যে গত জুমায় বলছি, আজকেও বলি, এই মাসে 6টা রোজা আছে। অন্য মাসে এই 6টা রোজা রাখলে লাভ নাই, এই মাসে যে 6টা রোজার এত দাম। কেউ যদি এই মাসে 6টা রোজা রাখে, সিত্তাতুশ শাওয়াল, মান সামা বাদা রমাদান সিত্তাতুশ শাওয়াল কায়ামুদ দাহর, হাদিসে দাহর শব্দ ব্যবহার করা হয়েছে। কেউ যদি এই মাসে 6টা রোজা রাখে রমজানের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাহর শব্দের অর্থে 1 বছর, পুরা বছর রোজা রাখার সওয়াব দান করেন। এই শুধু এই মাসের জন্য এই 6টা রোজা খাস, অন্য মাসের জন্য না। অন্য মাসে যেরকম ইয়ামুল বিস আছে, সাওমুল বিস আছে, প্রত্যেকটা বেজর রাত্রের ইবাদত আছে, রোজা আছে, আপনি রাখতে পারবেন। যেরকম ভাবে 13, 15, 29 যেগুলো আছে, এই প্রত্যেক মাসে মাসে 1 তারিখ রোজা রাখলে সওয়াব আছে। কিন্তু এই মাসে যে 6টা রোজার ফজিলত, 6টা রোজা যদি কেউ ঠিক মতো রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অনেকে কয় এই 6টা রোজা হলো রমজানের সাক্ষী রোজা। এটা টাটকা ভুয়া কথা। সাক্ষী বলতে কোনো শব্দ নাই। তাহলে কি রোজাকে সাক্ষী রাখা লাগে?
সাক্ষী আল্লাহ আছে না? রোজার মাসে তো আসি স্পেশাল হাদিস, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। এরপরে হাদিসে আছে লাইলাতুল কিয়াম সম্পর্কে, মান সামা মান কামা লাইলাতুন ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রোজা রেখে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে, যেরকম মক্কা মদিনায় কিয়ামুল লাইল আছে, সুবহানাল্লাহ বিহামদি। মক্কায় তারাবি আসলে ইশারের পরে পরে 10 রাকাত, কিয়ামুল লাইল দিয়ে পরে আর 10 রাকাত, এই মোট 20 রাকাত পড়ে। ওই কিয়ামুল লাইলটাকে তারাবির মধ্যে ঢুকাই দিয়েছে এখন। কারণ এখন সৌদি আরবের, আমি বলছি সৌদি আরবের অফিস আদালতগুলো এখন এই গরমের দিনে রাত্রে হয়। যত অফিস আদালত আছে রাত্রে তাদের অফিস, দিনের বেলা এখন অফিস হয় না অধিকাংশ, অনেক ডিপার্টমেন্টে সৌদি। সেই হিসাবে আল্লাহ পাকের শুকর যে মান কামা লাইলা, যে ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা রমজান মাসে ইবাদত করবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ আমরা রাত্রে তারাবিও পড়ছি, মাঝে মাঝে সবে কদরে ইনশাআল্লাহ আমরা ইবাদতও করছি। এখন আমাদের সাক্ষীর দরকার নাই, সাক্ষী কে আছে? জোরে কন আল্লাহ। তাহলে সাক্ষী রোজা বলতে কোনো শব্দ নাই এখানে। সিত্তাতে শাওয়াল অর্থাৎ এই মাসে 6টা রোজা আছে। কেউ যদি 6টা রোজা রাখে, কোনো মহিলা পুরুষ, আল্লাহ পাক তার পিছনের সামনের সব গুনাহ মাফ করে দিবে। শুধু এখানেই শেষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উল্লেখ করেন এই মাসে তার প্রিয় হাবিবের কয়েকটা বিয়েকে আল্লাহ নিজে গটকালি করছে। তার ভিতরে মা আয়েশার বিবাহের গটকালি। সুবহানাল্লাহ, জোরে কোন জানা। এই আল্লাহ পৃথিবীর কোন নবীর বিবাহের, অধিকাংশ নবীর বিবাহের গটকালি আল্লাহ নিজে করছে। গটকালি বুঝেন তো? ঘটক, হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ার প্রস্তাব আল্লাহ নিজে দিয়েছেন। যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ার আগে, আপনারা শুনছেন অনেক বক্তাদের মুখে, আমার মুখেও শুনছেন, বিয়ের আগে আল্লাহর সাথে পরামর্শ করছে সেজদা দিয়ে, আল্লাহ এই মেয়েটা বিয়ে করলে আমি শান্তি পাবো কি পাবো না? আল্লাহ বলে দিয়েছে এটারই বিয়ে করো। কত সুন্দর কথা আল্লাহ কইলো, আর আপনি নিজে অবিবাহিত পোলাপান তো জোরে কওয়া উচিত। সুবহানাল্লাহ। তোমার জাতির পিতা ইব্রাহিম বিয়ের আগে আল্লাহর সাথে পরামর্শ করছে, আর তোমার তো কোনো পরামর্শ নাই। তুমি পরামর্শ করো তোমার বন্ধুর লাগে, নেস্টিক মার্কা গান্ধা করে সাথে। কথা কম না কেন? তুমি পরামর্শ করে নেস্টিক মার্কা তোমার মতো আর একটা যেটা সেটা লাগে। হালাকে বিয়ে এমন একটা ফজিলতপূর্ণ জিনিস, মানুষের লাইফের অর্ধেকটা সময় ইবাদত করার জন্য বিয়েটা হলো সবচেয়ে বড় জিনিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ বিয়া। এই জন্য আমার আব্বা বলতেন, আমার আব্বার কথাটা হাদিস কোরআনের কথা না, আমার আব্বার কথা। আমার আব্বা বলতেন পৃথিবীতে সবচেয়ে বড় ঠক বিয়ের ঠক। কথা কোন না? কেউ যদি দেখবেন আজাদ পূজাত বিয়ে করে থাকে, ভাল লাগছে, সুন্দরী একের জিনিস, প্রেম করে বিয়ে করে নিয়েছে। বুঝেন না আমার কথা? বাড়ি এমন এক জায়গায় জীবনে যাইতেও পারলেন না, হোর বাড়ি পরিচয় দিতে লজ্জা লাগে। হালাকে আপনি একটা বংশীয় বংশের বলা। কথা কর না কেন? এরকম হয় না? মা বাপ মাইনে নিচ্ছে, পোলায় প্রেম করছে, ওরা মাইনে নিলাম, মেয়ে প্রেম করছে, ওরা নিজেরা সংসার করবে, মাইনে নিলাম। আপনি জিনিসটা ঠান্ডা মাথায় বুঝেন, আপনি মাইন্ডে নিয়েন না। হালাকে বিবাহের আগে স্বয়ং আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো। এই কথাটা কে বলছে? শেখ হাসিনা কইছে? কোন হুজুর কইছে? হ্যাঁ, ডাইরেক্ট কোরআনে কইছে মিয়া ফানকিহু, বিয়ে করো তোমরা, মা তাবা লাকুম। যখন তোমরা উপযুক্ত প্রমাণ হয়ে যাবে, উপযুক্ত বয়স তোমার হয়ে যাবে, এবিলিটি যখন বিয়ার হয়ে যাবে, তোমরা বিয়ে করো। বিয়ার সীমা রেখা আল্লাহ বলে দিয়েছে মাসনা, 2টা বিয়ে করো, ওয়াসুলাসা ওয়ারবা, 2টা 3টা 4টা বিয়ে করো। যদি এরপরে না পারো, যে বউ চালাবার এবিলিটি তোমার নাই, তুমি নিজের বাতি জোগাইতে পারো না, আল্লাহ বলেন চুপ থাকো, বিয়ে করুন লাগবে না, রোজা রাখো। সুবহানাল্লাহ। আপনার শক্তি আছে, সব আছে, বংশীয় জোর আছে, মানি নাই। আল্লাহ আপনার রোজা বিয়ে করতে কয় না, আপনার রোজা রাখতে কইছে। 5 রোজা রাখো, কারণ রোজা রাখলে তোমার ভিতরে যেটা আছে, যার লাগে বিয়ে করবা, ওটা দমন হয়ে যাবে। কথা কর না কেন? জোরে কর।
আরো জোরে। আমি কইছি? আল্লাহ কইছি। রোজা রাখো, যদি হেতো তোমারটা দমন না হয় তাহলে তুমি একটা কাজ করো, দাঁড়াই দাঁড়াই নামাজ পড়ো। তাতেও যদি কন্ট্রোল না হয় তাহলে দাঁড় করে হইলে আত্মীয় স্বজনের পাওয়াতে ধরে পরে বিয়ে করো। সুবহানাল্লাহ কোন। এরপরে রাসূলের সাহাবীরা বলে, হুজুর এরপরে বিয়ে করলে বউরে খাওয়ামু কি? রাসূল বলেন, রিজকের মালিক তুমি না, বিয়ে করার পরে আল্লাহ তোমারে ধনী বানাই দিবেন। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, কিন্তু আমার আল্লাহ ধনীত্ব প্রকাশ করে না, আল্লাহ গরিবের মতো থাকে। আল্লাহ যদি ধনীত্ব প্রকাশ করতো, আপনি 5 কোটির মালিক হইয়া গরিবরে গরিবই মনে করেন না, মানুষই মনে করেন না, রিকশা চালকরে মনে করেন কুত্তা বিলাই। 10 টাকার মালিক 3 সেটওয়ালারে মনে করে কুত্তা বিলের মতো। কথা কন না কেন? আর হুজুর হলে তো এটা দামই নাই, এটা তো কোনো কিছু বোঝেই না, তো মানুষের খাতাই নাই হুজুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর নিয়ম রেখে দিয়েছে দেখেন। যখন তোমার এবিলিটি থাকবে বিয়ে করে ফেলবা, আমার অর্ডার, কিন্তু আমার সাথে পরামর্শ না করে বিয়ে করে না, শান্তি হইব না। এখন যদি কেন আমি তার হে বলি না, ইব্রাহিম আলাইহিস সালাম তো সিজদায় পড়লে আল্লাহ কথা কইছে, আমি কাতরুল্লাহ যদি সারা রাত্রি ইবাদত করি, রোজা রাখি, তাও তো আল্লাহর লগে কথা কইব না। এই আল্লাহর লগে কথা কও মানে মা বাপ আত্মীয় স্বজন আলেম ওলামা তাদের সাথে পরামর্শ করো, ইস্তেখার করো। নামাজ পড়ে পড়ে রাত্রে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাও, ঘুমের ভিতরে আমি আল্লাহ এবং আমার নবী তোমার ডিসিশন দিবে এই মেয়ে নিয়ে তোমার জিন্দেগি ভালো হবে কি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে পরামর্শ করছেন, আমার জাতির পিতা, আপনার জাতির পিতা পরামর্শ করেন, আল্লাহ এই মেয়েটা বিয়ে করবো কিনা। মায়ের তো বাচ্চার মায়া, জীবনে তার ঠিক মতো কামাই রোজগার দিয়ে খায় পোষায় রাখতে পারবো কিনা। আমি তো গরিবের বলা, অর্থাৎ আমার বাবা এখন আজরের, যদিও নমরুদের সহপাঠী হয়, যদিও নমরুদের দেহরক্ষী হয়, ধর্মমন্ত্রিক বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ধর্মমন্ত্রী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ডিসিশন ছাড়া নমরুদ কোনোদিনও সিজদা দেয় নাই। নমরুদের বাপ যখন ওই স্বর্ণের মূর্তি ডাইনা নমরুদের সামনে ধরতো, এইভাবে রেখে তাফসিরে আসছে, আঁটুর উপরে রাখতো, স্বর্ণের মূর্তিটা লম্বা ছিল আপনার আমার হাতে 4.5 হাত। তাহলে বুঝেন এই বদমাইশটা কত টাকার মালিক ছিল, 4.5 হাত লম্বা একটা মূর্তি বানাইছে স্বর্ণ দিয়া। এই স্বর্ণের মূর্তিটা এইভাবে ধরতো, ধইরা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এইভাবে মূর্তিটা খাড়া করে ধরতো। নমরুদ তার সামনে এই যে নময়ন গগয়ন ঈশ্বর হরিবদ মহামানায়ং ফাদং ফাদং ফং 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 এগুলা কইতো। নাউজুবিল্লাহ কইলেন না? এগুলা বলতো নমরুদ। আল্লাহ তো ধর্মমন্ত্রী হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তারেক, ওনার নাম কিন্তু তারেক। কোরআনে যার নাম আজর আসছে, ওয়াইদ ক্বালা রাব আবিহি আজর। কোরআনে আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হলো আজর, কিন্তু ওনার নাম ছিল তারেক। এই আজর ছিল এই মূর্তির নাম। তো মূর্তিটার নাম আজর রাখার কারণে ওর গলায় আজর লেখা থাকতো। তো মূর্তি যখন সে লালন পালন করতো তার নাম আজর হয়ে গেছে। আল্লাহ কোরআন ওই আজর কই এটা দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপের এত ডিমান্ড ছিল যে নমরুদের পরের স্থান 2টা মানুষ ছিল, একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, আর একটা হলো নমরুদের সবচেয়ে বড় বন্ধু হামান, ও ছিল ওর বন্ধু। এই 2 জন ছাড়া আজরের সামনে নমরুদের সামনে কেউ কথা বলতে সাহস পেত না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার আব্বার লাগে তো পরামর্শ করতে পারতাছি না, এখন তুমি আমার সব মালিক, তুমি আমারে কও এই প্রেসিডেন্টের মাইয়াটা বিয়ে করবো কিনা। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন এই মেয়ে বিয়ে করো। এই মেয়ের গর্ভে আরেকজন নবী জন্ম নিবে, নাম হবে তার ইসহাক। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ভবিষ্যৎবাণী বিয়ার সময় দিয়ে দিছে, এর গর্ভে একটা নবী হবে। তো বয়স হয়ে গেলে 110 বছর, তারপরও পোলাপান হয় না মা সায়রা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল যে আমার যখন আল্লাহ বিয়ের আগে ইনফরমেশন দিছে যে আমার এই বিবির গর্ভে পোলা হইব, উনি আর কোনো টেনশন করে নাই। কারণ আল্লাহর কথা কি মিথ্যা? হ্যাঁ, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহর সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হয় না, যদিও হয়
আপনার আমার পাপের কারণে। এটা আল্লাহ বলে দিয়েছে, লা আত-তাকদিরু লা ইরাদ্দু ইল্লা বিদ-দুআ ইল্লা বিল খাসারা ইল্লা বিল পাপ গুনাহ আও গিনা। আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করি না, যদিও করি বান্দার পাপের কারণে করি। জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি বান্দার গুনাহ যখন বেশি হয়ে যায় তখন আমি জলের মধ্যে গজব দেই। দুবাইতে মিয়া শুরু হয়ে গেছে গজব, কতক্ষণ না কেন? কি মিথ্যা কথা কইছি? রাস্তাঘাট 1000 বছরের ভিতরে দুবাই এই বন্যা সহি যায় না। 1000 বছর। ওরা তো কয় 70 বছরের কথা কয়। আরে 70 বছরতে এই প্রেসিডেন্টের দাদার বয়স। ইতিহাস প্রমাণ করে এই দুবাই ছিল কুস্তুনতুনিয়া, এটা আমার নবীর হাতের স্বাধীন করা দেশ। সুবহানাল্লাহ বলতে পারে না? এখন এটারে বানাইছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জিনার আকড়া বানাইছে দুবাই। আপনি তো কিচ্ছু জানেন না মিয়া। দুবাই এমন একটা ফরেনিয়ান কান্ট্রি বানাইছে, এই যারা দেশে ঘোরাফেরা করেন তারা জানেন। দুবাই আমি সফর করছি, আমি জানি মিয়া। দুবাই আজ থেকে 70-100 বছর আগে যে দুবাই ছিল রাসূলের সুন্নাত তরিকায় চলতো। কারণ সৌদি আরব, দুবাই, কাতার, ইরান, ইরাক, মিশর এগুলো সৌদির অঙ্গরাজ্য। এটা আমার নবীর শাসন করা। যেরকম মারহাবা। আপনি নদীটা পার হইলেই দুবাই। এই দুবাই তো নাম রাখছে ওরা, এটা দুবাই তো নাম না। এই দুবাইটা কুস্তুনতুনিয়ার একটা অঙ্গরাজ্য, যেটা আমার নবী নিজের হাতে কালেমার পতাকা কাটছে। আপনি দেখবেন দুবাই থেকে যখন বিমানটা ল্যান্ডিং করে শত শত কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই, সাগর আর সাগর আর পাহাড় আর বালুর মাঠ। এই দুবাইটা আমার নবীর দোয়া কিন্তু দেশ। মক্কা আমার নবীর দোয়া কিন্তু দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, হাদা বালাদাল আমিনা আমিনা, আল্লাহ শহরগুলার তুমি নিজের হাতে হেফাজত করবা। যখন বান্দা এটারে জিনার আকড়া বানায় ফেলবে ফরেনিয়ানদের জন্য, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তখন আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় কাজ হবে না। নবীর দোয়ায় কাজ হয় নাই বেটা। আর এখনকার বাদশার প্রযুক্তি কি এর কাম হইব? আল্লাহ যদি কাউরে ধরে, পৃথিবীর এমন কোন প্রযুক্তি নাই তারে রক্ষা করতে পারে। দুবাই প্রযুক্তি জানেন, বৃষ্টির পানি পড়ার সাথে সাথে চলে যাবে সাগরে, এমন সিস্টেমে রাস্তাঘাট করা। কই তোমার প্রযুক্তি? তোমার দেশের জিএমসি গাড়ি, প্যারাডো গাড়ি, যেগুলো আমাদের দেশের এমপি মন্ত্রীরাও কিনতে সাহস পায় না, সব ভাইসা সাগরে চলে যাইতেছে। এমন কোন প্রযুক্তি নাই ওই গাড়িগুলোরে ধইরা যে টোকায়া কোন জায়গায় রাখবা সে ক্ষমতাও নাই। কথা কন না কেন? জীবন বাঁচে না রোডের উপর এমন স্রোত, কি গাড়ি দিয়ে তুমি তা কি কেরেন দিয়ে ঠিকায় রাখবা? আমার আল্লাহ যে বলছে আমি কাউরে ধরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আরে আমি বাদশা যদি কাউরে ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি রব যদি কাউকে ধরি, পৃথিবীর এমন কেউ নাই। হুয়া আইয়ুবদি ওয়া ইউঈদ, হয়তো আমি ধরি একটু দেরিতে ধরি, কাউরে সাথে সাথে ধরি, কাউরে একটু দেরিতে ধরি। যদি আমি ধরি, আমার হাত থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। তার জ্বলন্ত প্রমাণ দেখেন দুবাই। 1000 বছরের ভিতরে এরকম বৃষ্টি আর এরকম বন্যা ওদের জীবনে দেখে নাই। কোন প্রযুক্তিতে কাজ হইতেছে না। ফায়ার সার্ভিস ওয়ালারা দাঁড়াইছে গাড়িগুলো ঠেকানোর জন্য, ওই ফায়ার সার্ভিসের লোক শুদ্ধ উড়ে রয়ে গেছে। কে যাইব রাস্তায় জীবন দিতে? তাকে পাত্তাও নাই যারা নাম ছিল রাস্তায়। সব ক্ষমতার মালিককে। এই জন্য আমি খুতবার ভিতরে একটা আয়াত পড়ছি, দেখেন আমার সাথে পারেন কিনা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আর আমি এমনই একজন রব, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। এ বান্দা ভুলিস না, মরণ আমার হাতে।
আল্লাযী খালাকাল মাউত, এখানে মরার কথা আগে কইছে, জীবনের কথা আগে কয় নাই, বাঁচার কথা আগে কয় নাই। কোরআনে আগে কি কইছে? আল্লাযী খালাকাল মাউত। বলেন আল্লাযী খালাকাল, জোরে কর। এখানে জীবনের কথা আগে বলে নাই, আল্লাযী খালাকাল মাউত। মৌতের কথা আগে কোরআনে কেন বলে আল্লাহ? তার মানে ভুলে যাইস না তোর মরণ আছে। কথা বলেন না কেন? জীবনের কথা পরে বলছে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া। মরণ আমার হাতে, তোর জীবনও আমার হাতে। তুই যে বাইসে আসর এটা আশ্চর্য, তুই মরে যাবে এটা সত্য। কথা বলেন না কেন? জোরে কন, আরো জোরে। এই দুবাইটা আমার নবীর হাতের পতাকা গাড়া দেশ, সাহাবা একরামের রক্ত রঞ্জিত দেশ। এটা আমার নবী 38টা দেশ স্বাধীন করছে, 38টা দেশ নিজে পায়ে হেঁটে হেঁটে সাহাবা একরাম পাঠাইছে। এই দুবাইতে বহুত সাহাবীর কবর আছে, মারহাবা বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, ইরানে বহুত সাহাবীর কবর আছে, হাজার হাজার সাহাবীর কবর আছে মিশরে, ইরাকে। তারপরে সবচেয়ে বেশি সাহাবীর কবর হলো লিবিয়ায়, তারপরে হলো জর্ডান। জর্ডানের সবচেয়ে বেশি নবীর কবর। আজকে দেখেন এইগুলো ফরেনিয়ার কান্ট্রি বানায় ফেলেছে, ফ্রি সেক্সের দেশ, আমেরিকান কোয়ালিটি বানায় ফেলাইছে এই সমস্ত দেশ পয়সা কামানোর জন্য। মনে রাখবেন, পয়সা আপনি কামাইতে পারবেন। দুবাইয়ের প্রেসিডেন্ট সাহেব, আমি আপনার বদনাম বলছি না, এই দেশটা কিন্তু সাহাবীদের রক্তে রঞ্জিত করা এই দেশ। আরব সাগর, ভূমধ্য সাগর পাড়ি দিয়া রোমানদের বিরুদ্ধে, কুস্তুনতুনিয়ার বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে সাহাবা একরাম এই দেশগুলোকে স্বাধীন করছে। এই দুবাই ছিল একটা সাধারণ একটা ভূমি, সাধারণ একটা টিলার জমি। এখনো পর্যন্ত কিন্তু জনসংখ্যার দিকে দুবাই সবচেয়ে কম সৌদি আরবের মধ্যে। মধ্যপ্রাচ্যের মধ্যে দুবাই কিন্তু অরিজিনাল দুবাই, যারা দুবাই, যাদের ভাষা না আরবি না ইংলিশ না ফার্সিয়ান, তাদের ভাষা আরবির ক্যাটাকেটি। দেখবেন দুবাই ভাষা যেটা, এটা কোনোটাই বোঝা যায় না। দুবাই জি যারা দেখবেন অরিজিনাল দুবাই কয়জন? আল্লাহ শুকর, আল্লাহ আমার বাংলাদেশকে দিক দিয়ে হেফাজত করছে। আমি কেন বলছিলাম, আল্লাহ যখন কারো পরে সিদ্ধান্ত নেয় আমি শেষ করে দিব, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তারা কেউ বাঁচাইতে পারে। তবে আমার ইসলাম কান্ট্রি, আমার নবীর হাতের গড়াই দেশ, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আল্লাহ আপনি নিজের হাতে হেফাজত করেন, বেঈমানদের হাতে আর মাইর খাওয়ায়েন না। এই যে ইরানের পরে মিসাইল একটা মাইরে দিছে কালকে, বেজরমা ইসরায়েল, সমস্ত বিমান ফ্লাইটগুলো বন্ধ করে দিয়েছে ফিলিস্তিন। মনে রাখবেন, ইরান সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ইরান এমন একটা দেশ আল্লাহ শক্তিশালী করে দিয়েছে, যদিও তাদের সাথে আকীদাগত তারা কমিউনিস্ট, আকীদাগত ভাবে আমলি ভাবে আপনারা আমার ডিভাইডে থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আল কুল্লু মুসলিমিন ওয়াহিদ, আমরা এক সুতায় গাদা, আমরা মুসলমান। ইরানরে আক্রমণ করা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট, ফিলিস্তিনের জন্য প্লাস পয়েন্ট। ইরান যদি চেতে, ইরানের ভিতরে আল্লাহ পাক এমন একটা তাকজা দিয়ে দিছে, ইরান এমন একটা দেশ ও পৃথিবীর কাউকে পরোয়া করে না, না আমেরিকা, না লন্ডন, না ফ্রান্স, না রাশিয়া, কাউকে সে পরোয়া করে না, একমাত্র রবকে পরোয়া করে। ইসরায়েল যখন মারছে ফিলিস্তিনের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে, আর বেজরমা ইসরায়েলের জন্য আজরাইল হয়েছে। কথা বলেন না কেন? দোয়া করেন, দোয়া করেন এই মিসাইলের পাল্টা আক্রমণের জন্য যদি ইরান রেডি হয়ে যায়। আর ইরান রেডি হওয়া মানে আমার বাইতুল মুকাদ্দাস, আমার কলিজার বাইতুল মুকাদ্দাস, আপনার কলিজার বাইতুল মুকাদ্দাস, আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য প্লাস পয়েন্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন অতি তাড়াতাড়ি এই ইসরায়েলের পতন ঘটবে, ঘটবে, ইনশাআল্লাহ ঘটবে, কোনো সন্দেহ নাই, ঘটবে, ঘটবে, ইনশাআল্লাহ ঘটবে। এই জন্যই বেঈমানগুলোর দিয়ে আক্রমণ করাইছে আল্লাহ। বাসন্দে আমি কেন বলতে চাইছিলাম, এই মাসটা আল্লাহর কাছে কয়েকটা দিক দিয়ে দামি, ভালো করে মাথায় করে নিয়ে যান। এক নাম্বার, এই মাসের পরে 6টা রোজা আছে। একটা রোজা 6টা রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। এই মাসের মধ্যে আমার নবী একটা বিবাহের ঘটকালি করছে, আমার প্রিয় নবী।
সেই ঘটকালিটা হলো মা আয়েশার বিবাহের। বাংলাদেশে অনেক নাস্তিক আছে, অনেক নাস্তিক আছে, আমার নবীর টিটকারা দিয়া বলে নবী মুহাম্মদ 6 বছরের মেয়ে আয়েশারে কেমনে বিবাহ করলো? 6 বছরের আয়েশা নবীর থেকে অন্তত 50 বছরের কাছাকাছি বয়সের সময় বিয়ে করলো, 50 বছরের বড়। এই মেয়েটাকে বিশ্ব নবী কেমনে বিবাহ করলো? একটা পুরুষের বয়স 53 বা 54 বছর, আর আয়েশার বয়স 6 বছর। 6 বছর বয়সে কেমনে বিবাহ করলে? এটাই তো নাস্তিকদের মাথা ব্যথা। ভালো করে বুঝিয়া লও, কোরআন হাদিস বিশ্লেষণ করিয়া দেখো। রমজান মাসের পরে আমার নবী একটা মাস ছিল শাওয়াল মাস। এই মাসে আমার আল্লাহ পাক আমার নবীর ইশারাতান বলছে, আপনি খাদিজার ইন্তেকালের পরে আপনার মনটা ভালো না, আমি আল্লাহ জীবনের প্রথম আপনার বিবি দিছি। ওই বিবিটার আরো 3টা বিবাহ ছিল। আমি আল্লাহ আপনার এমন একটা কুমারী মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতে বলছি, যেই মেয়েটা হবে জান্নাতের সাথী, দুনিয়ার সাথী। এমন একটা মেয়ে আমি আপনাকে দিব, পৃথিবীর কোন পুরুষের সাথে বিয়ে হয় নাই। নবীর 11 জন বিবির মধ্যে সবগুলা বিবি হলো বিবাহিতা, বুঝেন নাই? সবগুলা বিবি বিবাহিতা, একটা বিবি ছাড়া। আমার আল্লাহ বুঝায় দিলেন, নবী বিবাহিতা বিবিগুলো আপনারে দিছি। মনের মধ্যে কষ্ট থাকতে পারে, আল্লাহ আমার একটা কুমারী বিবি দিল না। কুমারী মানে অবিবাহিতা। আর কুমারী শব্দের অর্থ আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না জুমার মসজিদে। কুমারী বলা হয় যেই মেয়েটা জীবনে কোনোদিন কোন পুরুষের সাথে সংসর্গ সঙ্গমনে যায় নাই, তাকে বলে কুমারী। মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই, বালেক বুঝতে পেরেছেন। কুমারী তাকেই বলে। মা আয়েশা এমন একজন কুমারী বাবা, আমার আল্লাহ এমন বয়সে বিবাহ দিলেন, অন্য পুরুষের সংসর্গ তো দূরের কথা, যেই বয়সে তো তার প্রেম বোঝারই বয়স হয় নাই। কথা কন না কেন? এমন কুমারী আমার মা, আপনার মা আয়েশা, যে 6 বছরের মাইয়া বোঝে কি বুঝে বলেন? আপনারও যদি 6 বছরের মাইয়া থাকে, আমারও যদি 6 বছরের মেয়ে থাকে, এই মেয়ে কিছু বুঝবে? হ্যাঁ, কিচ্ছু বুঝবে না। এই ডিজিটাল যুগও তো বুঝে না। 4 বছর, 6 বছর, 5 বছর মেয়ে বেজুক বুঝে কি? এই জন্য আমার আল্লাহ দেখেন সিস্টেম মায় আছে, মনের মধ্যে বড় কষ্ট। বিবিটা মারা গেছে, আর একটা বিবি বিয়ে করছে 3 মাস পরে। মা জায়নাবকে, মা সাউদাকে, নবীর বিবাহের দ্বিতীয় বিবাহ হলো মা সাউদা। মা সাউদার বয়স ছিল তখন 80-র কাছাকাছি। সুবহানাল্লাহ কোন জানেন? তো যেই নাস্তিকগুলা কয় নবী সেক্সুয়ালের কারণে বিয়ে করছে, ওগো কপালে জুতার বাড়ি। কথা বল না কেন? জীবনে প্রথম বিয়ে করছে 40 বছর, দ্বিতীয় বিয়েটা করলো তার ডাবল বয়সে। কোন মানুষ যদি যৌবনের কারণে বিয়ে করে, এক বিবিতে আমার হয় না, আর এক বিবি লাগবে, এ বুড়া বিটির বিয়ে করে। মা সাউদা প্রায় 80 বছরের কাছাকাছি, 70 বছর প্লাস। ওই ঘরে নাতি পুতা হইছে। আমার নবী যাদেরকে নিজে বাজার করে খাওয়াইছে নাতি পুতা, মা সাউদার নাতি পুতা গুলো আমার বিশ্ব নবী নিজে বাজার করে খাওয়াইতো। সুবহানাল্লাহ বললেন না? তার নাতি পুতারে নবী বিয়ে দিছে নিজে টাকা খরচ করে। আজকে আমার নবীরে তোহমাত লাগায়, নবী এতগুলা বিয়ে করছে। হ্যাঁ রে, বাংলাদেশের বাইরে বইয়ে তোহমাত লাগায়। আজকে পারলে বাংলাদেশে আয় না, যেই জায়গায় বসে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, হাতটা ওইখানে মুসলে ভেঙে গেলাম। যেই জায়গায় বসে মাথা উঁচা করে নবীর গালি দিব, ওই জায়গায় কল্লাটা উড়াই দেবে। দল যেটা মনে হয় সেটা করতে পারি, নবীর নিয়ে কেউ রাজনীতি করলে জায়গায় মার্ডার করে ফেলবে। এই মাসটা আর এক দিক দিয়ে দাবি, আমার নবী ঘুমায় আছে। হিন্দি মিটাইমে খবর আসলো, ঘুমের মধ্যে নবীর ঘুমও তো ওহি 2 প্রকার, মনে রাখবেন। মাতলু, গায়রে মাতলু। মাতলু বলা হয় ডাইরেক্ট জিবরাইল যেটা নিয়ে আসছে, এটা বলে কোরআন। গায়রে মাতলু যেটা জিবরাইল স্বপ্নের মাধ্যমে নবীর শিখাইছে। যেরকম নামাজ কেমনে পড়তে হয়, জামাত, আপনি বুঝেন না আমার কথা? এই যে জামাতে যে নামাজ পড়তে হয়, দাঁড়ায় কাতার সুদা করতে হয়, এটা কি কোরআনে আছে? কথা বন্ধ কেন? সূরা ফাতিহা যে নামাজের ভিতরে পড়া ওয়াজিব, এটা আছে কোরআনে? কোথাও দেখাইতে পারবে না। বরঞ্চ কিরাত পড়া ফরজ আছে।
কিরাত ছাড়া যেটা মনে হয় সেটা পড়তে পারেন আপনি। কিন্তু নামাজের মধ্যে যে প্রথম প্রত্যেক রাকাতের শুরুতে ফাতিহা পড়তে হবে, এটা যে ওয়াজিব নামাজের জন্য, 14টা ওয়াজিবের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এটা করতে পাইছেন, এটা তো কোরআনে নাই, এটা জিবরাইল নবীর শিখাইছে, এটাই গায়রে মাত্র। আরো জোরে বলেন, আরো জোরে। কোরআনে শুধু নামাজের মধ্যে কয়েকটা ফরজের কথা আছে, কিয়াম করা, রুকু করা, সিজদা করা, এই কটা আছে। আর ওয়াক্ত সময় কিবলা মুখে নামাজ পড়া, ফাওয়াল্লি ওয়াজহিক, কোরআনে আসছে কিবলার দিক ফিরে নামাজ পড়েন। আল কুম আল লাইল, কুম আছে দাঁড়ায় নামাজ পড়তে হবে, আর রুকআই সুজুদ, রুকু করতে হবে, সিজদা করতে হবে, কোরআনের হুকুম। এরপরে তো নাই, আর কিচ্ছু নাই। তাশাহুদ পড়া নাই, আঙ্গুল উঠানো নাই, হাত বাঁধার কথা নাই, তারপরে সূরা ফাতিহার কথা নাই, আপনি যে নিয়াত বাইন্দা খারাপেন এইগুলা নাই, এগুলো কই পাইলেন? বাংলাদেশে একটা গ্রুপ আছে আহলে কোরআন, এই জন্য ওরা নামাজও পড়ে না, জানেন আপনারা? এই বদমাইশের বাড়ি এলো নারায়ণগঞ্জ, আহলে কোরআন, ও নামাজ পড়ে না, বলে নামাজের কথা কোরআনে নাই। আর নামাজের কথা আছে 3 ওয়াক্ত, ও 3 ওয়াক্ত পরে নামাজের ভিতরে ফাতিহা পড়ে না, শুধু যেটা মনে চায় সেটা পড়ে। এরও কিছু মুরিদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ কইলেন না? কত যে গ্রুপ বাইরে এসে, কয়েকদিন আগে ইনায়েতুল্লাহ আব্বাসী আল্লাহকে বাহাসে বইছিল, বদমাইশটা দেখছেন ইউটিউবে, দাঁড়ায় টিকা থাকতে পারে না, লাস্টে মাফ চেয়ে গেছে। মাফ চাইলে কি হবে? লোহা আপনি জড়ই পিডান, যেই যেই পিডাই হয়তো স্যাপটা হইব, কাশি হইব, খন্তা হইব, শাবল হবে, ওই লোহা লোহাই থাকবে। যারা একবার দেখবেন বদমাইশ হয়ে গেছে, এগুলো পিডাইলো আর কাম হইব না। যদি হইতো আবু জেহেল হইতো, কথা কন না কেন? যদি হইতো হুজুরের চাচা আবু লাহাবও হইতো, আবু তালেবও হইতো। যে লোকটা 25টা বছর আমার নবীরে কোলে পিঠে করে মানুষ করছে, 25টা বছর, জীবনে একটা রাত্র কোথাও যাইতেও দেয় নাই নবীরে। মক্কায় মেলা বসতো, মেলা, এই কেদুয়া ব্রিজের এখানে মেলা বসতো, হাজী সাহেবরা, এই পাহাড়ের উপরে মেলা হইতো, অনেক বড় মেলা। আপনি যখন কেদুয়া ব্রিজের নিচ দিয়ে কাকিয়া বাজার, হালাকা কাকিয়ার দিকে যাবেন, ওই পাহাড়গুলো এখন ভেঙে ফেলাইছে। এখানে বারমায়াদের বসত বাড়ি ছিল, এই পাহাড়ে এখানে বিশাল বড় মেলা বসতো। এই মেলা এখানে কাকিয়া বাজারে যখন মেলা বসতো, ওই কাকিয়া বাজারটাই ছিল ওই আদিম যুগ থেকে, ওই বাজার এখনো পর্যন্ত ছিল। এখন নতুন করে মডেলিং বাজার করতেছে সরকার। তো এই কাকিয়া বাজারে এখানে মেলা হইতো, এমনকি আমার নবীর চাচা ওই বাজারেও যাইতে দিল না। আমার নবীর, মুহাম্মদ যাওয়া যাবে না বাবা, তুমি যাবা রোদ্রে লাল হয়ে যাবা, আমি চাচা সহ্য করতে পারবো না। কত আদর করতে পারতি যেটা। আমার নবী একদিন অনেক রিকোয়েস্ট করছে, চাচা মিনার বাজারে মেলা বইছে, আমরা একটু যাই, ওইখানে মূর্তি বিক্রি হইতেছে। মিনার বাজারে মূর্তি বিক্রি হইতো, কোরবানি দেওয়ার জন্য অনেক মূর্তি বাজার বিক্রি হইতো। তোমার জিয়া এই শাওয়াল মাসে, অর্থাৎ ঈদের পরে, আর হলো মুহররম মাসে, 2 মাসে এই মেলা বসতো মিনায়। তো নবী আমার অনেক রিকোয়েস্ট করছে, চাচা রে, চাচা আপনি যদি বলতেন আমি একটু মেলায় যেতাম, দেখতাম মানুষগুলো কি করে। আবু তালেব বলে, ভাতিজা যদি যেতে হয় আমার কান্দে চড়ে যাবা। চাচার একটু গোসল করতে, খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে। নবী স্বাস্থ্য ভাই জাফরের সাথে রওনা দিছে। আলীর বড় ভাই জাফর আমার নবীর থেকে বাবা মাত্র 1 বছরের বড়, কেউ বলেন 1 বছরের ছোট, যাই হোক বা ইখতিলাফ, ছোট অথবা বড়। এই জাফরের সাথে বিশ্ব নবী রওনা দিছে। ইন দি মিন টাইমে আবু তালেবের চোখ দুটো গরম হয়ে গেছে। আবু তালেবের বিবির নাম ছিল ফাতেমা, অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা। তখন তো আলীর খবরও নাই, আলী তো মায়ের গর্ভেও নাই। এ বাজার আমার নবীর বয়স যখন 40 বছর, আল্লাহু আকবার বলেন না, তখন আলীর বয়স হতো 10 থেকে 12 বছর। হিসাব করেন কত বছরের ছোট আমার নবী। নবীর থেকে আলী কত বছরের ছোট, তাই চিন্তা করেন। আলীর বড় ভাই বিবাহ শাদী করার পরে আলীর জন্ম, আর আলীর জন্ম হলো তার মায়ের বৃদ্ধ বয়সে। এই জন্য যে অনেক আছে না, অনেক মা বাবার বুড়া কালে ছেলে মেয়ে হয়,
এই আলী হলো বরকতপূর্ণ একটা সন্তান, যেরকম মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলার মা কাবা ঘর তপ করতে 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 কাবার ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম। বরকতপূর্ণ আলী। আলী আমার নবীর অনেক আদরের ছিলেন, কারণ আলীর কয়েকটা গুণ ছিলেন। আলী সবসময় বলতেন আমি দুই ফাতেমার মালিক। এক নম্বরে আমার মার নাম ফাতেমা, আমার জান্নাতি সমস্ত মহিলাদের আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমার একজন হলো আমার বিবি, আর একজন হলো আমার জনম দুঃখিনী মা। তো আলীর মা ফাতেমারে বাপে খুব হাতাউতা কাছে আলাইছে, এই মোহাম্মদ কই? ভাই যে বাঘের মতো সে বাঘের মতো, সব জায়গায় বাঘের মতো। আপনার আমার মতো বাহিরে মসজিদের সব জায়গায় আলহামদুলিল্লাহ, অনেকে দেখবেন হাটে বাজারে নেতা, সব জায়গায় রিক্সা চালকের কাছে নেতাগিরি, বোর কাছে যে মেনতা, কথা কর না কেন? একবারে মনে হয় সে সরমনার পিসাব। রিক্সা ভাড়া তাও বোর কাছ থেকে নিয়ে নেয়। এই চাবিটা একটু দেও তো আলিকার মা, একটু খুলে ভাড়া নিয়ে যায়। মগা টাকা কামাও তুমি, চাকরি করো তুমি, চাবি বোর কাছে, চাবি তোমার কাছে থাকবে। কোন মহিলার কাছে চাবি রাখা সুন্নাতের খেলাফ নিয়া, জানো তুমি? এই হাদিস জানেন আপনি? ভালো করে বুঝুন। কোন মহিলার কাছে আপনার মানি অর্থাৎ টাকার চাবি মহিলার কাছে রাখা যায় নাই, কারণ মহিলার কাছে রাখবেন তো ওই সংসারে কোনোদিন শান্তি থাকবে না। কারণ তার ইচ্ছা মতো খরচ করবে, তুমি স্বামীরে লাগবো না। আর যদি আপনার কাছে থাকে, কাতর আলীর মা কয় টাকা বাংশের হিসাব দে, পরবর্তীতে নিতে হলে হিসাব দিয়ে নিতে হবে, কথা কন না কেন? আর আপনার বিবিরে কন্ট্রোলিং এ রাখার জন্য মেন শর্ত হলো আপনার মানি, টাকা। টাকা ঠিক মতো ছেড়ে দিবেন, জীবনে বিবি আপনার কন্ট্রোলে থাকবে না। যখন খুশি তখন মার্কেটে যাবে, যখন খুশি বিপর্যা চলবে। এই জন্য তো বিশ্বনবী আলমারির চাবি কোনোদিন বিবিদের কাছে দেয় না। আর আপনার তো মাশাআল্লাহ বিবির কাছে না, বিবির বালিশের নিচে থাকে। তুমি মগা যাইয়া ভিক্ষুকের মতো চাবি একটু দাও তো তাসলির মা, না, এটা সুন্নাতের খেলাফ। আপনার চাবি, মানির চাবি, টাকার চাবি আপনার কাছে থাকবে, আপনার নামে অ্যাকাউন্ট থাকবে, জীবনে কোনোদিন বিবি আপনার উপর দিয়ে কথা বলতে পারবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি বলি না, কোরআনে বলছে ডাইরেক্ট সবকিছু তুমি উপর দিয়ে থাকবে, আমি কইছি না, কোরআনে বলছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে সর্বক্ষেত্রে মহিলার থেকে উপরে। কে তুমি বউয়ের কাছে নিচে থাকবা টাকার দিক দিয়ে? সে নিচে, সব জায়গায় নিচে থাকে, কথা কর না কেন? এটা আমি কইছি? কে কইছে? জোরে কর না। শেখ হাসিনা কইছে? শেখ হাসিনা কইছে। শেখ হাসিনা ঠিকই কইছে। হে পুরুষের সম্মান বাড়াই দিয়ে, মহিলারে বাড়াই দিয়ে পুরুষের নিচে ডাবাই দিছে। কারণ পুরুষের কোনো মামলা নাই, আপনি বোন নামে মামলা করতে যান, উল্টা ফিল আপনারা গরম দিন দিবেন। পুরুষের যদি কোন মহিলার নামে অর্থাৎ আপনার বিবির নামে মামলা করতে যাবেন, বাংলাদেশের আইন কোন পুরুষের মামলা স্ত্রীর বিরুদ্ধে করতে পারবেন না আপনি। আপনার ঘরে থাকাকালীন যান একটা মামলা করেন আপনার বোন নামে, নিব না। হালাকে আপনার বউ যদি একদিন যে পুলিশ আরো কয় সাইডটা মামলা দেন, 1 নম্বরে খোরপোশ, 2 নম্বরে টর্চারিং, 3 নম্বরে নারী নির্যাতন, 4 নম্বরে যৌতুক। সাইডটা হিজায় যায় পুলিশে, কথা কোন না কেন? জোরে কর। আর যদি কোন আমার 33 বছরের জমানো সব টাকাগুলো চুরি করে গেছে গা, তার বাপের বাড়ি বিল্ডিং করছে, জোলা করছে, পুলিশ করবে আপনি বাইরাবেন না বানমু আপনারে? কোনো আইন নাই, কথা কন না কেন? এই আইন সৌদি আরবে আছে, পুরুষ নির্যাতনের আইন সৌদি আরবে আছে, সৌদি আরবে আছে। নারী নির্যাতনের আইন যেরকম আছে, পুরুষ নির্যাতনের আইনও সৌদি আরব আছে। এটা বিশ্ব নবীর আইন, মারহাবা। বাজানরে ভালো করে বুঝবেন, আমার বিশ্ব নবী ঘুমিয়েছে, হঠাৎ করে দেখতেছেন আমি যেটা বলতে চাইছিলাম, আলীর বাবা এত চইটা গেলেন বিবির উপরে। এ ভাতিজা কার কাছে বলে গেছে, তুই কেন আমার ভাতিজার এত তাড়াতাড়ি ছাড়লি? আলীর মা থর থর করে কাঁপতাছে, জাহাপানা আপনি আমারে মাফ করে দেন, আসলে এটা আমার দোষ না, আপনার ছেলে জাফরের দোষ। সঙ্গে সঙ্গে বলে, জাফরেও দিছি, আজকে তোরেও দিছি। ভাতিজা যদি কোন রকম ভাবে রোদ্রে যায় অসুস্থ হয়ে যায় গো,
আমি নিজেই অসুস্থ হয়ে যাব। চাচা পাগলের মতো দৌড়াইতেছে বাবা, মিনার মাঠে পাহাড় বেয়ে বেয়ে দৌড়াইতেছে। হঠাৎ করে আমার নবী মনে মনে ভাবলেন, আমার সাথে শর্ত ছিল চাচারে সাথে করে নিয়ে যাওয়া। নবী তো রিটার্ন আইসা বাড়ি বয়ে রয়েছে, চাচাই তো দৌড়ে মিনায় চলিয়া গেছে। মিনায় তো দিন কালে যাওয়া কত কষ্ট ছিল বাবা। মা খাদিজার বাড়ির পাশ দিয়া যাওয়ার লাগতো। এখন তো মিনায় যাওয়ার জন্য হাজিদের জন্য বাবা রাস্তা করে দিয়েছে। ততদিন কালে রাস্তা ছিল না বাবা। এই জাওয়ালের জান্নাতুল বাকি কবরস্থান দুই একটাই ছিল রুট, তাও পাহাড় বেয়ে বেয়ে যাওয়ার লাগতো। আবু তালেব দৌড়ে যে মিনার ময়দানের প্রত্যেকটা দোকানদারের কাছে জিজ্ঞেস করে, আমার ভাতিজারে দেখছনি? আমার কলিজার টুকরারে দেখছনি? পুরা মিনার মাঠটারে তন্ন তন্ন করে খুঁজিয়া না পাইয়া পাগলের মতো ছুটে আসছে। আসিয়া দেখে আমার নবী ঘরের মধ্যে। ভাতিজারে তো বাবা রাগ করতে পারবে না, কারণ ভাতিজারে রাগ করলে গজব আসবে, আবু তালেব জানতেন। আমার নবীর নরম ভাষায় মুস্কি হাইসা দিয়া কোলের মধ্যে নিয়ে ঘাড়ে নিয়ে চুমা দিয়া কয়, বাবাজি আপনি কি ভাবলেন না আপনি রোদ্রে একা একা যাবেন আর চাচা পরে যাবে? এই কষ্টটা কি ভাতিজা চাচারে দিতে পারলেন? আমার লাগে কি একটু মায়া লাগলো না? এই 4.5 কিলোমিটার রাস্তা আমি পাগলের মতো দৌড়ে গেলাম আর আসলাম, তোমার কি একটু মায়া লাগলো না বাবা? আমার নবী চাচারে বুকের মধ্যে 2টা চুমা দিয়া কয়, চাচা আপনি যে কষ্ট করে গেছেন আর আসছেন, আমি মুহাম্মদ অনেক কষ্ট পাইছি, কিন্তু আর এক দিক দিয়ে আমি শান্তি পাইছি। সেই দিকটা হলো আমার বাবা আব্দুল্লাহ যদি পয়সা থাকতো, আমার বাবা আমারে আধা ঘন্টা পিটাইতো, কিন্তু আপনি একটা কটু কথাও কইলেন না। চাচা আমি তো ভাবছিলাম আপনি যে রাগী মানুষ, মিনার দিকে ফিরে আইসা আমার একটা আছার মারবেন। চাচা আমি আপনার ভয়ে মুখ লাল করে বসেছিলাম। আবু তালেবের আওয়াজটা শুনি এখন তুমিও নবীর প্রেমের আওয়াজ দিবা। আবু তালেব নবীর মুখের মধ্যে চাইবা ধরে বলে, ও কলিজায় আমার, ও আমার কলিজা, তুমি কি এইটা জানো না? নিজের শরীরে যদি কেউ ব্যাধি আঘাত করে, কোন হামুরি দিয়া বাড়ি মারে, ব্যথা কে পায়? আমার নবী কাছে বাড়ি মারে সে পায়। আবু তালেব বলে, তোমার গায়ে আমি হাত দিব, ওই ব্যথাটা তো আমার কলিজায় লাইগে যাবে রে বাবা। তুমি কি জানো তুমি আমার একটা কলিজা? কেন এই কথাটা বলছি বাবা? এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। এত আদরের চাচা 25টা বছর ধরে এত কষ্ট করে লালন পালন করলো, এই চাচাটাও কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব হইল না। তাহলে বোঝা গেল হেদায়েত কার হাতে? জোরে কর, আরো জোরে কর। হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত কোনো নবীর হাতে না। নবীর হাতে থাকলে নবী বুঝাইয়া শুনাইয়া চাচারে বলতে পারতেন, লা তাহতাদি মান আহবাবতা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। প্রতি জুমার দিন প্রত্যেকটা খতিব সাহেব এই হাদিসটা পড়ে, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ। হেদায়েতের মালিক একমাত্র রব, যারে দিবে সেই পাবে। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, যারে দিবে না সে নবী গালের মধ্যে ফু দিলেও কাম হবে না। কথা কর না? নবী কি কম চেষ্টা করছে? আবু তালেবের গালের মধ্যে ফু দিছে, জিহ্বা দিছে, এই আঙ্গুলটা দিয়ে অনেক আদর করছে। চাচা একবার এই জিহ্বাটা লড়াই লা ইলাহা কর না পারে নাই। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? এই চাচাটাও নাই, বিবিটাও নাই, মারা গেছে দুজন, এক দুইটা বন্ধু বান্ধবী।
নবী অনেক কষ্ট নিয়ে ঘুমায় আছে এই মাসে। মারহাবা বললেন না? বলছিলাম না এই মাসের আর একটা দাম আছে, শোনেন তাহলে। নবী ঘুমাই রয়েছে ডাইন হাতে মাথাটা দিয়া, গায়রে মাতলু ওহি। নবী তাকান না, কে জানো বলতেছে আপনি মাথার দিকে তাকান। তাকায় দেখে নতুন বধূ সাইজা একটা মেয়ে ওড়না পরিধান করিয়া, ওড়নি পরিধান করে মাথার কাছে বয়ে রয়েছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, মহিলাটার ওড়নাটা সরায় দেখেন কে? নবী কয় না, অন্য মেয়ের ওড়না আমি খুলবো কেন? জিবরাইল বলে আমি নিজেই দেখাইয়া দেই আপনার পাশে কে বসা। জিবরাইল নিজে কাপড় সরাইয়া বোরকা পর্দা সরাইয়া দেখে আর কেউ না, আবু বকরের কলিজার একটা কলিজার নাম তার আয়েশা। নবী আয়েশা রে এই বিবাহের আগে মাত্র কয়েকদিন দেখছে, ছোট্ট মানুষ, নবীর কাছে গুড়গুড় করে ঘুরছে, নবী নবী কয়ে ডাকছে, নবী নবী কয়ে কি সুন্দর নবীরে চুমা দিছে, কোলে বইছে, বন্ধুর মাইয়া তো সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর মাইয়া, এই নবীর কোলে বইছে, নবীরে চুমা দিছে, নবীর চুলগুলো আশ্রয় দিছে, নবীরে সুন্দর করে আদর করছে। আরে ভাই এই জিনিসটা আল্লাহর কাছে ভালো লেগে গেছে। নবীর আদর করছে, নবীর কাপড় চোপড় দেয়া দিছে, বাস। আমার নবী কয় এই যে আয়েশা, এটা কেমনে কি হলো, বয়সের তাৎপর্য কই? জিবরাইল বয়স আর ময়স নাই, মালিক যে সিদ্ধান্ত নেই ওইটাই। জোরে কয়। মারিয়াম চায় নাই যে আমার পেটে বাচ্চা আসে, বিয়ে হয় নাই, কেউ ধরে নাই, কেউ তারে মস করে নাই, লাম ইয়ামসাসনি বাশার, পৃথিবীর কেউ তারে মস করে নাই, কেউ ধরে নাই, চোখেও দেখে নাই। সেই মারিয়ামের ঘরে আল্লাহ ডিসিশন নিছে পোলা দিবে দিছে, তাও নবী। 6 বছরের মায়ে, তারপর সমস্যা কি? ডিসিশন সে নিছে, গটকালি সে নিজে করতেছে। মারহাবা বলে। তুমি কি জানো জিবরাইল সারা মক্কার মানুষগুলো আমার বিরুদ্ধে কথা বলবে যে এই বেটা নারীর পাগল না, তোমরা কইতাছ এই 6 বছরের মেয়েরে কেমনে বিয়ে করলো? জিবরাইল স্বপ্নের ভিতরে কইতেছে এটা আপনার দায়িত্ব না, দায়িত্ব তার। কার? কার? এবার মাত্র 2 মিনিটের মধ্যে শুনায় দেই যে নাস্তিকগুলা বলে নবী সেক্সুয়াল কারণে আয়েশারে বিয়ে করছি, ওদের কপালে জুতার বাড়ি। গটকালি কে করলো? জিবরাইল সারা পৃথিবীতে নবী, আল্লাহ সারা, জিবরাইল সারা নবী নিজের সিদ্ধান্ত করছে। হ্যাঁ, জিবরাইল বলা মানে আল্লাহ নিজের বলা। বাজানে জিবরাইল চলে গেল, নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করে কামটা কেমনে কি করি, কেমনে কি করি, কেমনে কি করি, কেমনে প্রস্তাব দেই। এর মধ্যেই বাবা ঘুম থেকে জায়গা দেখে, একটু পরেই বন্ধু আবু বকর হাজির। আবু বকর রে, কাম তো নতুন একটা শরীয়ত ঘটিয়া গেছে, যেটা কোনোদিন আমি কল্পনাও করি নাই। কি কল্পনা করেন নাই? নবী ঘুমের ভিতরে কোনো ওহী আসছে কিনা? হ্যাঁ আবু বকর, ওহী আসিয়া গেছে, গায়রে মাতলু। কি আসছে? সেটা প্র্যাকটিক্যাল ওহী। এতদিন তুমি ছিল আমার বন্ধু, আজ থেকে হয়ে যাবা শ্বশুর। শ্বশুর আমার সাথে সৌভাগ্যবান কি আছে রে? এইটা যদি আপনার আমার ক্ষেত্রে হইতো, প্রথম চোটে আতর বাড়িতে কত তোর বন্ধুর গোষ্ঠী কি লাইবে না। এতদিন চললাম সেই ল্যাংটা কালের থেকে, তুই আমার মাইয়া বিয়ে করবি ঘুরে বসে কতক্ষণ না? জোরে কর। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জামাই হবেন। তখন আসমার বিয়ের কথাবার্তা চলতেছে। আসমার বয়স, আয়েশার বয়স 6 হইলে আসমা যদি 12 বছরে বড় হয়, কয় বছর হয়? 17 বছর, 16-17 বছর। আসমার বয়সের বিয়ের কথা চলতেছে। দৌড়ে গেছে আবু বকর, দৌড়ে যায় আসমারে রেডি করে থুইছে। নবী মাইয়া রেডি। নবীকে কথা শুনলা না, বললা না, দিলা দৌড়। কোনটা মাইয়া? কাসমা না, তোমার মেয়ে ছোটটা। আবু বকর ফ্রিজ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ছোটটার গটকালি আল্লাহ করছে, তা আমার লেগে আরো সুবিধা, কারণ আসমার কথাবার্তা বিয়ে ঠিকঠাক হয়ে গেছে এক জায়গায়। এর ভিতরে আল্লাহ যদি ওহী দিয়ে দেয়, তাহলে মেয়ে অন্য দিক দিয়ে একটা ওয়াদা খেলা বললো না, আবু বকর আরো খুশি। হুজুর তাহলে ওই ওয়াদাও ঠিক থাকলো আর আমার দামও বাইরে গেল। বাজানের সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা শুনছেন, যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের বানানো কাবায় যে আপনারা তওয়াফ করি,
এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে, অর্থাৎ জুবাইরের সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ আব্দুল্লাহ হলো নবীর ভাইরা বেটা, জুবাইর হলো তার বাবা। এই জুবাইরের সাথে বিশ্বনবী নিজে নিজে বিয়ে দিয়েছে, যেরকম মারহাবা। সঙ্গে সঙ্গে বলতেছে, নবী গো, এক সেকেন্ড দেরি করতে হবে না, আমি এখনই যাচ্ছি। অতি দ্রুত বাসায় গেলেন, বললেন উম্মে আয়েশাকে বললেন, মেয়েরে তাড়াতাড়ি করে কাপড় পরাও, 3 পিস পরাও। বলে 3 পিস তো রেডি। কয় ওইটা না। আয়েশা বলো কি এটা তোমার মায়া? এখানে যদি আমার বউ হইতো, আপনি যদিও রাসূলের দিক দিয়ে রাজি হইতেন, বউতে কিছু না কিছু আপনার একটা কটু কথা কইতো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বলতেছে, আর দেরি নয়, আসমা 3 পিস পর। কেন? রাসূলের সাথে তোর বিবাহের বন্ধন আবদ্ধ হবে। মা কেমন, মায়া কেমন, মেয়ে কেমন গো বাবা? আমার মা তোমার মা। আয়েশা লাফ দিয়ে দাঁড়ায় বলে, মা গো, বিবাহ দেবার ঠিকই, আমার কাছে কি একটু জিজ্ঞেস করলা না? সঙ্গে সঙ্গে হাদিস, এই জন্য নবী হাদিস থেকে হাদিস, কোন কুমারী মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার কোনো পারমিশন দরকার শরীয়তে গ্রহণযোগ্য নয়। সাইয়্যিবা অর্থাৎ বিবাহিতা মেয়ে বিবাহ দেওয়ার জন্য মা বাবার শর্ত তার জিজ্ঞেস করা। কোন কুমারী মেয়েকে বিবাহের জন্য বাবা মা যেটা সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত। আয়েশা তোর আবার সিদ্ধান্ত কি? বিশ্বনবী বলছে কুমারী কোন সিদ্ধান্ত নেই, আমরা ভালো বুঝি। আয়েশা বলে, বাবা অন্তত আমার একটা অনুমতি তো দরকার আছে। কি অনুমতি বল? ও বাবা, আমি তো রাজি নাও থাকতে পারি। টান দিয়ে তরবারি উঠে বলে, তুই যদি একবার বলস রাজি না, তোরে আর দুনিয়া আমি রাখবো না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোর স্বামী হবে না, এর চাইতে দামি আর কি থাকতে পারে? আমি দামি মানুষের শ্বশুর হব, আমার জীবনটা ধন্য মা। তোর মা অর্থাৎ আমার নবীর শাশুড়ি হবে। আয়েশা বলে, বাবা আমার কথা, একটা কথা শুনো, এরপরে পছন্দ হইলে তুমি আমারে মাইরো, না পছন্দ হইলে মাইরো। পছন্দ হইলে নবীর কাছে একবার রিটার্ন যাও, নবীকে জিজ্ঞেস করবা, বাবা আমি এখনো পর্যন্ত তোমার কাছে ঘুমাইলে 6 বছরের আয়েশা, তোমার পেটের উপরে আমার পাউটা লাগিয়ে যায়, তোমার পেটের উপরে পাও না দিলে আমার ঘুম আসে না। আমি যে নবীর ঘরে যাব, নবীর থেকে প্রায় 50 বছরের কাছাকাছি আমি বয়সে ছোট। আমি যদি নবীর ঘরে যাই গো বাবা, আমার পাউটা হয়তো কোনো এক সময় নবীর গায়ে লাগে যাইতে পারে। বাবা আমার কারণে কি তুমি মাওলার কাছে অপরাধী হয়ে যাওয়া? হে আবু বকরের মেয়ে, তুই কেমন মেয়ে? তোর বাবা আজকে অপরাধী হয়ে গেল, তোর পাও 2টা নবীর গায়ে লেগে গেল। নবী যদি আমার ছোট্ট বয়স হিসাবে যদি এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আমি আয়েশা 100% রাজি। আবু বকর চোখের পানি মুছতে মুছতে নবীর কাছে রিটার্ন আসছে, নবীজি আমার আয়েশাই প্রস্তাবে রাজি। আমার নবী বললেন, আবু বকর রে, আমার আয়েশা যখন রাজি হইছে, আমার আয়েশারে বলিয়া দিও, আমার আয়েশার সব অপরাধ আমি নবী ক্ষমা করে দিব। সূরা নিসার তাফসিরে দেখবেন এই কথাটাই মা আয়েশা ফাতেমারে বলছিল নবীর ইন্তেকালের মাত্র কয়েক বছর আগে, যে আমি তো ওই দিক দিয়ে তোমার থেকে দামি রে ফাতেমা, তোমার বাবা আমার সব অপরাধ বিয়ের আগেই ক্ষমা করে দিয়েছে। আর একটা আমারে পবিত্র হিসাবে ঘোষণা দিছে আল্লাহ স্বয়ং কোরআনে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই মাসটা আরো কয়েক দিক দিয়ে দামি আছে ইনশাআল্লাহ। তাহলে 2টা পাইলেন। নবীর বিবাহ এই মাসে গটকালি কে করছে? জোরে কর। এই জন্য এই মাসে বিয়ে করতে হবে আজান দিয়ে, তাই না? অনেক যুবক মাসলা দেয়, কে ফতোয়া দিছে এই মাসে বিয়ে করা বলে সুন্নাতের খেলাফ, থাপড়ে কান ফাটায় লাভ বেটা। বরঞ্চ এই মাসে বিয়ে করা নবীর সুন্নাত। কথা কর না কেন? অতএব আল্লাহ তাআলা আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করার তৌফিক দান করুক। সচ্চরিত্রবান একটা বিবি, সচ্চরিত্রবান সন্তান সবাইকে দান করুক। আসেন দোয়া করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 24,000 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক টাকা হয়েছে। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব ফজলুর রহমান ফজল সাহেবের বন্ধু জনাব খোকন অসুস্থ, হাসপাতালে ভর্তি, দোয়া চেয়েছেন। আল্লাহ খোকন ভাইকে সুস্থ করে দেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব ইকবাল হোসেন পিয়ারা অসুস্থ, চিকিৎসার জন্য আগামীকাল ইন্ডিয়া যাবে। সকলের কাছে দোয়া প্রার্থী। আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দেন, পিয়ার ভাইকে সুস্থ করে দিয়ে ঈমান ও আমলের সাথে হায়াতকে ভিক্ষা দেন। জাকারিয়া নামে মসজিদে 500 টাকা দান করেছেন, দোয়া চেয়েছেন। মরহুম আলমগীর হোসেন সাহেবের স্ত্রী ওজুফা মাদ্রাসা ইতিমখানায় 1000 টাকা দান করছেন। আল্লাহ ওজুফাকে আপনি কবুল করেন। ওই যে ফজল ভাইয়ের কথা বলছিলাম, তার বন্ধু খোকন অসুস্থ, দোয়া চেয়েছে, হাসপাতালে ভর্তি। আমিও লিখছিলাম। আক্তার হোসেন লিটন ভাই এই মসজিদ কমিটির সদস্য, আল্লাহর বান্দার অনেক অবদান আছে মসজিদ মাদ্রাসায়, অসুস্থ। আসলে বয়স হলে যা হয়, এই লোকটার জন্য অনেক দোয়া করছি। আল্লাহ আপনি সুস্থতার সাথে ঈমানের সাথে কবুল করেন। আল্লাহ তাকে সুস্থ করে দেন, সুস্থ করে দেন। সন্তান বাবার জন্য এত পাগল থাকে। হয়তো আক্তার হোসেন লিটন ভাইয়ের বাবা খোরশেদ আলম সাহেব অনেক অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। এবং নগর আওয়ামী লীগের বড় একজন নেতা, যিনি আওয়ামী লীগের সৃষ্টি লগ্ন থেকে এই মিরপুরে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমারই পদ্মার ওই পরের সন্তান, অত্যন্ত যাকে আপনারা কোসি ভাই হিসেবে চিনেন, ওনার মা ইন্তেকাল করেছেন। এমপি সাহেব আপনাদের কাছে দোয়া চেয়েছেন কোসি সাহেবের পক্ষ থেকে। আল্লাহ তাআলা তোমার বান্দিকে কবুল করে নেন। আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ইনশাআল্লাহ তাআলা আর একটা দোয়া আমি আপনাদের কাছে করি, সেটা হলো এই, যারা এসির মধ্যে আছেন তো বুঝতেছেন না। যদি এসি না থাকতো এই মসজিদে গত বছরের মতো, তাহলে বুঝতেন গরম কত প্রকার কি কি। রচনা লিখতে পারতেন 2-3 পৃষ্ঠা, গরম কারে কয়। অতএব এসির মধ্যে নামাজ হয়ে গেল। যারা বাহিরে আছে এসির বাহিরে, ওই ভাইরা জানে কত কষ্ট হইতেছে। অতএব গরম, অনেক গরম, আল্লাহ আপনি ঠান্ডার ব্যবস্থা করে দেন। সবাই দোয়া করবেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। এখানে আমাদের কমিশনার মানিক সাহেব, জহিরুল ইসলাম মানিক, কাউন্সিলর 3 নং ওয়ার্ড উত্তর সিটি কর্পোরেশনের, উনি আপনাদের কাছে আবেদন জানাইছেন অনেকটি। এখানে বিশেষ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত থেকে এই মৌসুমে ডেঙ্গু জ্বরের বেশি প্রকোপ দেখা যাইতেছে, ডেঙ্গুর অনেক প্রভাব। আপনার সচেতন থাকবেন। ফুলের টপ, এসির বাতাস, এসির পানি যেখানে জমে এবং এসির যে পাখাগুলি, এখানে অধিকাংশ জায়গায় এসিড মশার জন্ম হয়। এবং আপনার আশেপাশের বাড়িতে জোরজাপটার মধ্যে ফুলের টপ, গাছের ময়লা যেখানে ফেলেন, ওই যে ঝুড়ি, এর ভিতরে এসিড মশা জন্ম নেয়। মশা জন্ম হইতে কিন্তু একদিন সময় লাগে, পরের দিনই ওর কার্যক্রম শুরু হয়। অতএব এটা আপনারা খেয়াল রাখবেন। মানিক সাহেব আপনাদের কাছে এইটাই আকুল আবেদন জানিয়েছেন। পয় পরিষ্কার রাখবেন, নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। গরমের প্রকোপ থেকে আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ঠান্ডার ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আপনি একটু রহমতের নজরে তাকায়া বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ বাংলাদেশে ঠান্ডা বাতাসের আবহাওয়ার ব্যবস্থা করিয়ে দেন। আমার দেশটা গরিব দেশ, 40 ডিগ্রি সেলসিয়াস যদি গরমের প্রকোপ হয়, আপনার বান্দাদের অনেক কষ্ট হইতেছে। আল্লাহ বান্দাদেরকে কষ্ট দিয়ে আপনার মনেও তো কষ্ট পাবেন আমরা জানি। এই গরম সহ্য করতে পারি না, কবরের গরম কেমনে সহ্য করব? দুনিয়ায় গরম লাগলে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা যায়, এসির বাতাসের মধ্যে বসলে ঠান্ডা লাগে।
কবরে দরজা নাই, জানালা নাই। মালিক, এই গরমের মধ্যে যদি আমার জিন্দেগির সর্বশেষ দিন, ওই কবরে কেমনে থাকব? মা নাই, বাবা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই। আল্লাহ, যারা এখানে আমিন আমিন বলছে প্রত্যেককে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ, এদের ছেলে মেয়েদেরকে কবুল করিয়ে নাও। সারা বাংলাদেশে তাপ দাহ থেকে আল্লাহ ঠান্ডার ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ, এত গরম কেসে সহ্য করব? এই পুরা মাসটা বরিশাল শহরে ছিলাম, এত গরম। তোমার পাগলটা কত মানুষ পাগলের মতো দাফাইছে মাহফিলে বইয়া। আল্লাহ, উত্তরবঙ্গের মানুষের তো আরো বেশি কষ্ট। মেহেরবানি করে আল্লাহ, যেখানে কারেন্ট নাই সেখানের মানুষগুলোর রহমতের ছায়ার ব্যবস্থা, বাতাসের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। খাস করে যারা দোয়া চাইছে, খাস করে আক্তার হোসেন, লিটন ভাই, খুরশেদ আলম সব অসুস্থ আল্লাহ। খাস করে আরো যারা দোয়া চেয়েছে, এমপি সাহেব দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য এবং কোসি ভাইয়ের মায়ের জন্য, আল্লাহ মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। এত বড় একজন আওয়ামী লীগের নেতা দোয়া চেয়েছে, এমপি সাহেব তার পক্ষ থেকে, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আরো যারা এখানে, অনেকের মা নাই, বাবা নাই, কবরে কি অবস্থা আছে জানি না, মেহেরবানি করে কবরের শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক মানুষ অসুস্থ, আমার ঘরের ভিতরে অনেক সদস্য অসুস্থ আল্লাহ। হালিয়ার মধ্যে অনেকে অসুস্থ, মেহেরবানি করে সকলে হালিয়াদেরকে সুস্থ রেখে দেন আল্লাহ। অনেকের ছেলে মেয়ে অসুস্থ, জ্বরের মধ্যে ভুগতাছে, কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত আল্লাহ। মেহেরবানি করে ডেঙ্গু জ্বর থেকে আপনাদেরকে হেফাজত করেন আল্লাহ। খাস করে আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। শরীফুল হক আব্বাসী নামে তোমার একজন আলেম, তার বাবা অসুস্থ আইসিইউর মধ্যে আল্লাহ। মেহেরবানি করে আপনি সুস্থ বানায় দেন, আর যদি হায়াত না থাকে বিদায় করে দেন আল্লাহ। আল্লাহ, খাস করে ফজল ভাইয়ের বন্ধু মেহেরবানি করে অসুস্থ আল্লাহ, খাস করে তাকে সুস্থ বানায় দেন আল্লাহ। আরো যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ বানায় দেন আল্লাহ। খাস করে বর্তমান কমিটি, বিগত কমিটি যারাই কবরে চলে গেছে এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে, সবাইকে আপনি কবুল করেন। এদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানায় দেন আল্লাহ। ঈদের ছুটিতে অনেকেই বাসায় গেছে, আসতে পারে না আল্লাহ, এদেরকে সহি সালামত আসার তৌফিক দান করে দেন আল্লাহ। অনেকেই দোয়া চাইছে আল্লাহ। খাস করে আমি যখন মসজিদে ঢুকতাছি, এক ভাই বলে, হুজুর আমার ভাইগনা, আর একজন বলছে আমার মা আর ভাইগনা একসাথে মারা গেছে, আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে আল্লাহ, কবুল করে নেন আল্লাহ। আর একজন দোয়া চেয়েছে, মেহেরবানি করে কবুল করেন আল্লাহ। যার যেখানে কবরে চলে গেছে মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিকা।